ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছেন রঞ্জন শুভ্র। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে আমার সাথে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান। আরও যুক্ত আছেন নাগরিক প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক হাসনাইন খুরশেদ। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুধু আজকে নয়, প্রতিদিনই আসলে নানা কিছু ঘটছে। আমরা সব মিলিয়ে আজকে আসলে নির্বাচন কেন্দ্রিক যা যা ঘটলো, যা যা কথা হলো, বক্তব্য পাল্টা বক্তব্য, সব কিছু নিয়ে আসলে কথা বলবো। আমি যদি শুরুটা করতে চাই আবু সাইদ খান আপনাকে দিয়ে, তারেক রহমান আজকে একটি কথা বলেছেন যে নির্বাচন বাধাগ্রস্ত করতে তিনি নতুন ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন এবং এর বিরুদ্ধে আসলে দাঁড়ানোর, ঐক্যবদ্ধ হওয়ার বা যাই বলেন কোনো একটা আহ্বান জানিয়েছেন। আপনি আসলে কোনো বাস্তবসম্মত আলামত বা ইঙ্গিত দেখছেন কিনা, কোনো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন কিনা, যদি সেটি দিয়ে আলোচনা শুরু করি আবু সাইদ খান। প্রথমত হচ্ছে একটা নির্বাচনের সময়ের যেসব প্রশ্নটা মানুষের ভিতর ঘুরপাক খায় সেটা হলো যে কে জিতবে কে হারবে। এটা হলো আইডিয়াল সিচুয়েশনে যখন নির্বাচন হয়। কিন্তু এখানে পাশাপাশি আরো দুটো প্রশ্ন রয়েছে। একটা হলো নির্বাচন কি ঠিকঠাক হবে না অন্য কিছু ঘটবে, তো অথবা নির্বাচন হবে কিনা, এই প্রশ্নগুলো রয়ে গেছে। তো আমার কাছে এগুলোর মনে হয় এগুলো অনেক সময় দায়িত্বশীল লোকদের কথাবার্তার কারণে এটা তৈরি হয়েছে। তো আর একটা হচ্ছে যে যেটা বাকযুদ্ধ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, এটাকে আমি দোষের দেখি না, আপত্তির ব্যাপার না, এটা হতেই পারে। নির্বাচনের সময় তো বাকযুদ্ধ আরো তীব্র হতে পারে, কিন্তু প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়। এটা হলো অনেক দায়িত্বশীল ব্যক্তির কথায় মনে হচ্ছে যে সরকার বোধহয় পুরোপুরি নিরপেক্ষ না, তার বোধহয় একটা পার্টি আছে। তো এই ধরনের একটা ধারণা, একটা ইমপ্রেশন তৈরি হয়েছে যখন সরকারের ঊর্ধ্বতন ব্যক্তির মুখ থেকে বলা হয় এইরকম যে তরুণদের একটা দল আছে এবং সেই দল কিছু সিট পাবে, মন্ত্রীও হবে, তখন মানুষের ভিতরে এই ধারণাটা ঘনীভূত হয়। এটা একটা দিক। তো এই ধারণা আরো হয়েছে, যে জিনিসটা সবচেয়ে উদ্বেগের, এটা হলো যে অবৈধ অস্ত্র রয়েছে এবং খুনাখুনি হচ্ছে। তো নির্বাচনকে ঘিরে এর আগে তো পত্রিকায় দেখেছিলাম, টোটালটা জানি না, যে 8 জনের মতো নিহত হয়েছে, আরো হয়তো। এই জায়গাটা, এটা একটা ভয়ের কারণ যে অবৈধ অস্ত্র রয়ে গেছে এবং থানা থেকে যেসব অস্ত্র লুট হয়েছে সেগুলো কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। এখানেও বিষয়টা। আর একটা হচ্ছে যে নির্বাচনের আগে আমরা একটা অভিযান দেখি, সেটা হলো যে মাস্তানদেরকে, এই ধরনের লোকদেরকে কারাগারে পোড়া। এবার কিন্তু সেইটা আমরা দেখছি না, অর্থাৎ বাইরেও এই ধরনের ষড়যন্ত্রের সাথে সাথে পরিস্থিতিটাও আসলে আপনার কাছে পরিস্থিতিটাই আমার কাছে উদ্বেগের। তারপরে ষড়যন্ত্র থাকলে এটা যাদের কাছে গোয়েন্দা তথ্য আছে তারা বলতে পারেন, এটা আমার পক্ষে বলা সম্ভব না। তবে আমি একটা জিনিস বুঝতে পারি, যে দুটো জিনিস, যে জনগণ নির্বাচন চাইছে, বিভিন্ন সেকশনের লোক, বিভিন্ন, যেমন ব্যবসায়ীরা, তো সাধারণ মানুষ, সবাই নির্বাচন চাইছে। যে নির্বাচন ছাড়া এখানে একটা স্থিতিশীল সরকার তৈরি হবে না, এখানে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য নির্বাচনটা জরুরি। একদম। তো এই ধরনের একদম, আমি একটা লাইন শেষ করি, যে তার বাইরেও যে জিনিসটা হচ্ছে যে মানুষের ভিতর যে আকাঙ্ক্ষা, এই যে শুভবুদ্ধি, এই আকাঙ্ক্ষার কাছে ষড়যন্ত্র অনেক সময় পরাজিত হয়। তা আমার কাছে মনে হয় জন আকাঙ্ক্ষা এবং জনগণের মধ্যে যে শুভবুদ্ধি রয়েছে এবং জনগণের যদি সেই ধরনের ইতিবাচক পজিশন থাকে, তবে কোনো যন্ত্র কাজ করবে না। একদম একদম পরিষ্কার। হাসনাইন খুরশেদ, আমি আসলে ষড়যন্ত্র নাই বললাম, আপনি আসলে কোনো অনিশ্চয়তা, কোনো ধরনের বাধাগ্রস্ত করার কোনো ইঙ্গিত বা আলামত দেখতে পাচ্ছেন কিনা, যদি একই প্রশ্ন একটু ঘুরিয়ে করি, যে আপনিও দেখতে পাচ্ছেন কিনা। আবু সাইদ খান কিছু পরিস্থিতির বর্ণনা করলেন, আপনি আসলে কি দেখছেন? আসলে বাস্তবতা হচ্ছে যে আমাদের অতীতে এ ধরনের ঘটনা আমরা ঘটতে দেখেছি, যে কারণে আমাদের মধ্যে একটা শঙ্কা কাজ করে। কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো আলামত আসলে আমরা দেখছি না। হয়তো ভেতরে কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটা না জেনে আমাদের পক্ষে বলা কঠিন। কিন্তু এটা খুব বাস্তবতা যে বাংলাদেশ নির্বাচন চাচ্ছে এবং বাংলাদেশের জন্য নির্বাচন অনিবার্য। একটা নির্বাচিত সরকার ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সাফল্যের দিকে, সমৃদ্ধির দিকে, অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। তো একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে, এটা সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা। 17 বছর ধরে কোনো নির্বাচন হয়নি, নির্বাচনের নামে প্রহসন হয়েছে।
এই পর্যায়ে এসে বাংলাদেশ যদি সুষ্ঠু নির্বাচন না করতে পারি আমরা, তাহলে আমাদের অর্থনীতি ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়বে, আমাদের ব্যবসা বাণিজ্য সংকটের মধ্যে পড়বে, আমাদের যে বিপুল তরুণ প্রজন্ম তারা তাদের কর্মসংস্থান, তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে। সবকিছু মিলে বাংলাদেশ আসলে কোনোভাবেই নির্বাচনের বাইরে কিছু অ্যাফোর্ড করতে পারে না। আর সে কারণেই মানুষের যে প্রচন্ড আকাঙ্ক্ষা, মানুষের যে প্রবল আকাঙ্ক্ষা, মানুষের ইচ্ছার বিপরীতে যদি কোনো ষড়যন্ত্র থেকেও থাকে, মানুষের এই তীব্র আকাঙ্ক্ষার বিপরীতে আসলে কোনো কিছুই দাঁড়াতে পারবে না, এটা আমরা বিশ্বাস করি। এর প্রমাণ কিন্তু আমরা দেখছি যে নির্বাচনী জনসভাগুলোতে, বিশেষ করে জনাব তারেক রহমান যে নির্বাচনী প্রচার শুরু করেছেন, তার শুরু থেকে আমরা সিলেট থেকে দেখছি যে প্রত্যেকটি জনসভায় জনসমুদ্রের রূপ নিচ্ছে। রাস্তাঘাটে রাস্তার পাশে দাঁড়িয়ে অজস্র মানুষ, অগণিত মানুষ মানে সাড়া দিচ্ছেন। তার মানে আমি দলের প্রতি সমর্থনের বিষয়টার বাইরেও সাধারণ মানুষের যে আগ্রহের বিষয়টা, রাত জেগে গভীর রাত পর্যন্ত মানুষ জনসভা স্থলে থাকছেন, মানুষ নির্বাচনী জনসভা দেখছেন, শুনছেন, নেতাদের কথা শুনছেন, তার মানেই হচ্ছে মানুষ নির্বাচনের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে কোনো ষড়যন্ত্র আসলে কোনোভাবেই সফল হবে না যদি থেকে থাকে। তাই আমরা বিশ্বাস করতে চাই যে বাস্তবে আসলে এই ধরনের কোনো ষড়যন্ত্রের চেষ্টা কেউ করবেন না। হাসান খুরশেদ, আপনার কাছে একটু থাকে, আবু সাইদ খান একটু বলেছিলেন, আমি শুনবো তার কাছ থেকে কিন্তু আপনার কাছে আগে একটু শুনে নেই যে প্রসঙ্গটা তিনি এনেছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এখন যেই আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসন, নির্বাচনের আর অল্প কিছুদিন রয়েছে, মানে কি মনে হচ্ছে এই যে পরিস্থিতি এখন যেটি চলছে, নির্বাচনের সময় বা নির্বাচনের আগে সেটি নিশ্চয়ই আরো বেশি গুরুত্ব বাড়বে আইন শৃঙ্খলা পরিস্থিতির, সেটি কি সামাল দিতে প্রস্তুত? এই উদ্বেগ কিন্তু আমাদের মধ্যে আছে। সাইদ ভাই যেটা বলছিলেন, আমিও একমত যে অবৈধ অস্ত্র 1300-র বেশি, প্রায় 13,000 অবৈধ অস্ত্র বাইরে রয়ে গেছে। তো এবং এটা উদ্ধার করা সরকারের পক্ষে সম্ভব হয়নি। এটা সরকারের একটা বড় ব্যর্থতা। সব ধরনের অবৈধ অস্ত্র আটক করা উচিত ছিল এবং উদ্ধার করা উচিত ছিল। নির্বাচনকে সামনে রেখে সহিংসতা, বেশ কিছু ঘটনা আমরা এর মধ্যে দেখেছি। সহিংসতা সবসময় নির্বাচনী সহিংসতা ঘটে। তো এই আশঙ্কা আমাদের মধ্যে রয়েছে। আর সেইটা প্রতিরোধের জন্য সরকারকে, বিশেষ করে সব বাহিনীকে আরো অনেক বেশি তৎপর দেখতে চাই আমরা। এবার খুব ইতিবাচক দিক হচ্ছে যে সশস্ত্র বাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। সেটা আমরা মনে করি যে শেষ পর্যায়ে যত নির্বাচন ঘনিয়ে আসবে তত উদ্বেগ বাড়বে এবং তত সশস্ত্র বাহিনী এবং অন্যান্য পুলিশ সহ অন্যান্য বাহিনীগুলো তত সক্রিয় হবে, তাতে শেষ পর্যন্ত গিয়ে সব আশঙ্কা মিথ্যা প্রমাণ হোক, এটাই আমাদের চাওয়া। একদম একদম পরিষ্কার। আবু সাইদ খান, আপনার কাছে যেতে চাই যে রাজনৈতিক পরিস্থিতি উত্তাপ ছড়াচ্ছে, নির্বাচন আসছে, মাঠ আসলে উত্তপ্ত হচ্ছে, মাঠে নানা ধরনের কর্মকাণ্ড বাড়ছে, ভোটের একটা জোয়ারের কথাও বলা হচ্ছে। এইটি কি আসলে স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতির দিকে যাচ্ছে, নাকি মানে হাসান খুরশেদ যেটি বলছিলেন যে আমরা আসলে কিন্তু উদ্বিগ্ন, এটি কি আরো উদ্বেগ বাড়াচ্ছে কিনা, বা এটি আসলে কোন পর্যায়ে যাচ্ছে? না, উদ্বেগ তো আছে, কিন্তু তারপরও এখন পর্যন্ত কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে নাই। হ্যাঁ, কিছু খুনোখুনি হচ্ছে কিংবা পরস্পর কথা ছোড়াছুড়ি হচ্ছে, তো এটা হতেই পারে। আর একটা হচ্ছে যে আমাদের দেশে খুব কম নির্বাচনই আছে যে সেখানে সহিংস ঘটনা ঘটে নাই। কিছু সহিংসতা ঘটনা ঘটতেই পারে। মানে সারা দেশে 12 কোটি মানুষের মানে 300 সিটে নির্বাচন হবে, অসংখ্য বুথ আছে, তো কোথাও কোথাও কিছু সহিংস ঘটনা ঘটতে পারে। তো সেইটা দিয়ে নির্বাচন বিচার করা যাবে না। প্রধানত এখানে নির্বাচনের ব্যাপারে জনমত রয়েছে। এখন প্রশ্নটা আছে যে রাজনৈতিক কোন দলের যারা নির্বাচন করছে তাদের বগলে ইট আছে কিনা। এইটা একটু মানে সবাই মুখে তো নির্বাচনের কথা বলছে, কেউ কেউ বগলে ইট আছে কিনা। কেন কেউ কেউ ইতিমধ্যে, আমি জানি না এটা কথার কথা নাকি, এমনও বলেছে যে যদি নির্বাচন সুষ্ঠু না হয় তাহলে নির্বাচন হতে দেওয়া হবে কি না হবে না, এরকম কথাবার্তায় এক ধরনের হুমকিও দেয়া আছে। তাহলে কিংবা এমন কথা আমরা শুনেছি যে জুলাই যোদ্ধারা প্রথম ধাপ জয়লাভ করেছে, দরকার হলে তারা দ্বিতীয় পর্যায়ে নামবে, এমন কথাবার্তা শুনেছি।
এগুলো কথার জন্য যদি কথা হয়, বাংলাদেশে তো অনেক কথাই হয় না, এর পিছনে আসলে বাস্তবে কোনো অন্য কোনো অভিপ্রায় কাজ করছে, এটা আমি জানি না। তবে আমার কাছে মনে হয় যে সেই সব অভিপ্রায়গুলো বাস্তবায়িত হবে না। হ্যাঁ, কিছু অঘটন ঘটাতেই পারে, এবং সেই ক্ষমতা ছোট বড় সব দলেরই রয়েছে। তো আমি বিশ্বাস করি যে রাজনৈতিক দলগুলো যদি কোনো তাদের ভিতর যদি কোনো রকম ষড়যন্ত্রমূলক চিন্তা না থাকে কোনো দলের, তাহলে এটা কোনো অন্য কোনো বাধা বাধা হয়ে দাঁড়াবে। একদম। আমি হাসনাইন খুরশেদ, একটু আপনার কাছে যেতে চাই। আপনার কাছে একই প্রশ্ন আমি আবু সাইদ খানের কাছেও আসবো, কিন্তু তার আগে আপনার কাছে আরেকটা প্রশ্ন আপনাদের দুজনের কাছ থেকে শুনলাম, এবং নির্বাচনের ঠিক আগে নানা ধরনের কথাবার্তায় হচ্ছে, উদ্বেগ ছড়াচ্ছে, উত্তাপ ছড়াচ্ছে। আপনারা দুজনেই বললেন 24-এর অভ্যুত্থানের পর আসলে আমরা কিন্তু নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচনের আশাই করেছিলাম, বা দেশবাসী সেটিই করেছিল, জনগণ সেটিই করেছিল। কিন্তু যেই পরিস্থিতি হচ্ছে, নানা ধরনের অনিশ্চয়তার কথা বলা হচ্ছে, সেটির জন্য আসলে রাজনৈতিক দলগুলোই কি শুধু দায়ী, নাকি আরো অন্য কোনো বিষয়ও রয়েছে? মানে এই পরিস্থিতির জন্য আসলে একটা সুষ্ঠু নির্বাচনী পরিবেশ আসলে কেন তৈরি হচ্ছে না? মানে রাজনৈতিক সংস্কৃতিটাই কেন আসলে পরিবর্তন হলো না? এটা খুব গুরুত্বপূর্ণ যে যে দলগুলো এবার নির্বাচনে অংশ নিচ্ছে তারা সবাই আসলে 24-এর গণ অভ্যুত্থানের শক্তি। তারা সবাই গত 17 বছর নির্যাতিত হয়েছেন। তাদের প্রত্যেকের কাছ থেকে আমরা আশা করি যে দায়িত্বশীল আচরণ করবেন, গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য, নির্বাচনকে সফল এবং সুন্দর করার জন্য তারা সবাই দায়িত্বশীল থাকবেন। সেই ক্ষেত্রে এমন কিছু কথা হচ্ছে যে কথাগুলো আসলে আমাদের এক ধরনের শঙ্কা জাগায়। কারণ আমরা, এটা তো বাস্তবতা যে এবারের নির্বাচন এক ধরনের একটা অসম নির্বাচন। আমরা বরাবরই বহু বছর ধরে দেখে এসেছি, বিশেষ করে 2008 পর্যন্ত, যে 8-এর পরের নির্বাচনগুলোতে যেহেতু বিএনপি মূলত অংশ নেয়নি, তো 8 পর্যন্ত বিশেষ করে 91, 96 এবং 2001-এর নির্বাচন, 2008-এও আমরা দেখেছি নির্বাচন মূলত বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে কেন্দ্রীভূত ছিল। এবার আওয়ামী লীগের অনুপস্থিতিতে বা আওয়ামী লীগ মাঠ থেকে বিতাড়িত হওয়াতে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে বিএনপির প্রতিপক্ষ হিসেবে যাদের আমরা দেখছি, তাদের কারোই 300 আসনের মধ্যে 18টির বেশি আসন পাওয়ার ইতিহাস নেই। তো তাদের যদি খুব ভালো করতে হয়, নিঃসন্দেহে সেই ইতিহাসকে বদলে দিতে হবে। সেরকম কোনো সম্ভাবনা আমরা এখন পর্যন্ত আসলে দেখছি না। কিন্তু এই শক্তিগুলোই আসলে গত প্রায় 1-1.5 বছর এক ধরনের আধিপত্য বিস্তার করে আছে, এবং তাদের সেই আধিপত্য বা তাদের সেই ক্ষমতা যখন নির্বাচনের ভিতর দিয়ে হাতছাড়া হওয়ার উপক্রম হচ্ছে, তখন তাদের মধ্যে ক্ষমতা আঁকড়ে থাকার এক ধরনের প্রবল আহ প্রচেষ্টা আমরা দেখছি। এবং সেটা করতে গিয়ে কখনো কখনো কোনো কোনো কথায় আমি দেখছি যে অস্বাভাবিকভাবে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি একটা প্রসঙ্গে এখানে আনতে চাই যে এমনকি যুক্তরাষ্ট্রকেও টেনে নেওয়া হচ্ছে, যে যুক্তরাষ্ট্র সরকার চাচ্ছে যে বাংলাদেশে একটি ইসলামী সরকার প্রতিষ্ঠিত হোক। এখন আমি জানি না এর কি ভিত্তি আছে, বা যুক্তরাষ্ট্র আদৌ বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ সমর্থন করবে এটা আমি বিশ্বাস করি না। এত বছরের সাংবাদিক জীবনে কখনোই আমরা আসলে দেখিনি যে বাংলাদেশের নির্বাচনে কোন দল জিতবে বা জিতবে না সেটা নিয়ে যুক্তরাষ্ট্র সরকার হস্তক্ষেপ করেছে বা তাদের আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। এটা খুব অস্বাভাবিক, এবং সেটাও প্রচার করা হচ্ছে। এমন অনেক ধরনের মিথ্যা বা অপতথ্য প্রচার করা হচ্ছে, যেগুলো আসলে মানুষকে বিভ্রান্ত করতে গিয়ে, বিভ্রান্ত করে ভোটের বাক্স ভরার এক ধরনের প্রবণতা। কিন্তু সেটা যাতে সীমিত পর্যায়ে থাকে এবং সেটা যাতে কোনোভাবেই নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা তৈরি না করে, সেজন্য আমরা সব দলের প্রতি আমাদের আহ্বান থাকবে। একদম। আমি একই প্রশ্ন নিয়ে ফিরবো আবু সাইদ খানের কাছে, কিন্তু একটা বিরতি থেকে ফিরে এসে সাথেই থাকুন। আমার সংবাদ সম্প্রসারণে একটা বিরতির সময় হয়ে গেছে, ডিবিসির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আজকে আমরা আলোচনা করছি সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান এবং নাগরিক প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক হাসনাইন খুরশেদের সঙ্গে। দুজনকে আবারও স্বাগত। আবু সাইদ খান, আমি হাসনাইন খুরশেদের কাছে যেটা জানতে চেয়েছিলাম যে এই যে পরিস্থিতি তৈরি হলো গণ অভ্যুত্থানের পরে, এটির জন্য আসলে দায়টা আসলে কিভাবে দেখছেন? তিনি তার কথা বলেছেন, আমি আপনার কাছে একটু শুনতে চাই যে কেন আসলে গণ অভ্যুত্থানের পর যে শক্তিগুলো, সেগুলো এই 1 বছরে আসলে এই পর্যায়ে কেন গেল? এটা স্বাভাবিক ব্যাপার যে এটা তো রাজনৈতিক ভাবে তারা স্বৈর শাসন, শেখ হাসিনা স্বৈর শাসন উৎখাতের জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছিল, কিন্তু রাজনৈতিক ভাবে তো তারা এক পথের যাত্রী ছিল না।
যদিও কখনো কখনো একসঙ্গে আন্দোলন করেছে কিংবা সরকার গঠন করেছে, কিন্তু যেহেতু তারা বিরোধী অবস্থানে গেছে, অতএব যার যার অবস্থানে সে চলে গেছে। এটাই স্বাভাবিক ব্যাপার। এটা কোনো বিষয়টা না, বিষয়টা হচ্ছে যে পুরনো যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে আমরা বেরোতে পারছি না। আমরা সেই প্রবণতাগুলো, কথা বলার ঢং কিংবা আচরণ কিংবা বুথ দখলের প্রবণতা, এগুলো কিন্তু পাশাপাশি রয়েই গেছে। এগুলো কতটুকু বাস্তবায়িত করতে তারা পারবে কিংবা কোনো গ্রুপ কিংবা কোনো ব্যক্তি পারবে কিনা, সেটা নির্ভর করছে নির্বাচন কমিশনের উপর। নির্বাচন কমিশন যদি তার অবস্থান সুদৃঢ় থাকে, পক্ষপাত না থাকে, এবং সরকার এবং প্রশাসন যদি তাদের সঙ্গে সহযোগিতার হাত প্রসারিত থাকে, তাহলে এগুলা কোনো বাধা না। তো এই ধরনের অভ্যন্তরীণ ব্যাপারও বাধা না, বাইরের কোনো ব্যাপার আছে কিনা আমি জানি না, কিন্তু বাইরের বিষয় না, কোনো বড় ব্যাপার না। যেমন আমি ধরি না, এই যুক্তির খাতিরে যে আমেরিকা জামাতকে সমর্থন দিচ্ছে, কি আসে যায়? 70-71-এ তো এই সে আমেরিকা পাকিস্তানিদের সঙ্গে ছিল, কই পতন তো হয়েছে, মুক্তিযুদ্ধ স্বাধীনতা তো ঠেকাতে পারে নাই। 90 সালে আমেরিকা যুক্তরাষ্ট্র, তারা তো এরশাদের উপর ছোঁয়ার ছিল, কোনো লাভ হয় নাই। হ্যাঁ, এখন বলতে পারেন যে জুলাই অভ্যুত্থানে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের সমর্থন ছিল, কিন্তু সেই সমর্থন এর পতন ঘটায় নাই। পতন ঘটিয়েছে জনগণ। জনগণের শক্তি এখানে নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে। অতএব বাইরের শক্তি এখানে কিছু করে দেবে এমনটা অতীতেও ঘটেনি, আগামীতেও ঘটবে না। যারা এই ধরনের চিন্তা ভাবনা করছেন তারা বোকার সঙ্গে বাস করছে। তো একদম এইটা মোটেই সম্ভব না। এখন জনগণ এখন যেটা দাঁড়িয়েছে, যে জনগণ নির্বাচন চাইছে, কিন্তু এখানে পদে পদে কিছু কিছু জায়গা থেকে বাধা আছে, আইন শৃঙ্খলার অবনতি, অস্ত্র ছড়িয়ে আছে, মব সংস্কৃতি সবচেয়ে একটা বড় বাধা। এবং এই মব সংস্কৃতিকে সরকার এখন পর্যন্ত এটাকে মোকাবেলা করতে পারেনি, অনেক ক্ষেত্রে নির্বিকার থেকেছে, অথবা এই মবের সঙ্গে যুক্ত যারা, তাদেরকে চিনেও না চেনার ভান করছে। তো একদম এইটা একটা না 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 জি তবে নির্বাচন কমিশন যদি দৃঢ় অবস্থান গ্রহণ করে, এগুলা এই বাধা উত্তরণ একদম একদম এই প্রশ্ন দিয়ে অনুষ্ঠানটা শেষ করব। জি ধন্যবাদ আবু সাইদ খান। আমি হাসনাইন খুরশেদের কাছে এই আবু সাইদ খানের শেষ কথাটা দিয়ে আপনার কাছে একটু সংক্ষেপে যদি শুনে অনুষ্ঠান শেষ করি, যেটি হচ্ছে যে নির্বাচন কমিশন আসলে শেষ পর্যন্ত তার ভূমিকা পালন করতে পারবে কিনা, নিরপেক্ষ থাকতে পারবে কিনা, বা আসলে সেই সক্ষমতা বা সেই শক্তি দেখাতে পারবে কিনা। নির্বাচন কমিশনকে নিয়ে অনেক ধরনের প্রশ্ন তোলা হচ্ছিল কোনো কোনো মহল থেকে, কিন্তু নির্বাচন কমিশন এ যাবৎ যে ভূমিকা পালন করেছে সেটা নিঃসন্দেহে আশা জায়গায় এবং প্রশংসার যোগ্য। এখন পর্যন্ত নির্বাচন কমিশন বিতর্কিত বা নির্বাচন বিরোধী, নির্বাচন বিনষ্ট করতে পারে বা ক্ষতিগ্রস্ত করতে পারে, নির্বাচনের প্রতি মানুষের আস্থা নষ্ট করতে পারে, এমন কোনো কর্মকাণ্ডে আমরা নির্বাচন কমিশনকে দেখি। তো নির্বাচন কমিশন শেষ পর্যন্ত তার নিজের অবস্থান ধরে রাখবে এবং একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে, এটাই আমরা আশা করি। একদম পরিষ্কার। আবু সাইদ খান, আপনি নির্বাচন কমিশনের কথাই বলছিলেন যে পারবে কিনা তারা। নির্বাচন কমিশন, হ্যাঁ, তাদের অবস্থান কিন্তু তাদেরকে যতটা দৃঢ় হওয়া দরকার, মানে হাসনাইন খুরশেদ মেরুদণ্ডটা কিন্তু যতটা সোজা হওয়া আশাবাদী যে দরকার। নির্বাচন কমিশন সক্ষমতা দেখাতে পারবে, এখন পর্যন্ত তার মনে হচ্ছে। না, আপনি আমি নিরাশ নই, হতাশ নই, কিন্তু তাদেরকে আরো দৃঢ় হওয়া দরকার। তারা দুই একটা হুঁশিয়ারি ইত্যাদি করছে, কিন্তু আমার কাছে ব্যাপারটা, তাদের হাতে ক্ষমতা আছে, তারা কেন প্রয়োগ করতে পারছে না? বাধা কোথায়? নির্বাচন কমিশন এর মনে রাখা উচিত যে সে দেশের জনগণ তো একটা ভালো নির্বাচন চাইছে, জনগণ তাদের সঙ্গে আছে এবং আইনি অধিকার, আইনি ক্ষমতা তাদের কাছে আছে, অতএব কোনো বাধা নাই। একদম একদম পরিষ্কার। এখন আসলে হ্যাঁ, তারা আসলে যেটি পারবে সেটি আসলে তাদের সক্ষমতার পরিচয় দেবে। দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে এই সংবাদ সম্প্রসারণের সময় দেওয়ার জন্য আমাদেরকে। এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।